আওয়ামী লীগকে আমরা এখন বর্তমান সময়ে বাংলাদেশের রাজনীতির ইকুয়েশনে আর প্রাসঙ্গিক মনে করি না, এবং ফিউচারে আওয়ামী লীগের ফিরে আসা, আওয়ামী লীগের অভ্যন্তরীণ যে রাজনৈতিক কলহ এখন চলতেছে, এবং আমরা তো দেখি যে শেখ হাসিনা পলাতক হয়েও ক্ষমতা ছাড়তে চান না। আপনার দৃষ্টিতে বিএনপি, জামাত, এনসিপি রাজনৈতিক ভবিষ্যৎ কি? আপনি কোথায় দেখেন তাদেরকে? আমি এনসিপিকে আগামী 9 বছরের মধ্যে বাংলাদেশের 10 বছর ক্ষমতায়, 10 বছর তো 1 বছর তো প্রায় চলে যাচ্ছে আর কি। তো 10 বছর তো আমাদের আহ্বায়ক আরো 9 বছর পরে দেখেন, গত বছর বলেছিলেন। তো আমি অন্তত 9 বছরের মধ্যে দেখি এনসিপি ইনশাআল্লাহ বাংলাদেশের ক্ষমতায় থাকবে, এবং আমরা আগামী নির্বাচনেই মনে করি যে আমরা বিরোধী দলে যাওয়ার মতো যথেষ্ট শক্তি অর্জন করব। এবং এবারের নির্বাচনের আগেও একটা পরিস্থিতি ছিল যখন রাজনৈতিক দলগুলো এনসিপির নেতৃত্বে একটা জোট চাচ্ছিল এবং জোটের একটা আগ্রহ ছিল। আপনি দেখবেন যে আমাদের জোটে এখন আছেন বাংলাদেশ খেলাফত মজলিস, ওনাদের প্রধান যে মামুনুল হক হুজুর, তিনি তার বক্তব্যে মিডিয়াতেও বলেছেন যে আমরা এনসিপির জন্য এই জোটে আছি, আমরা এনসিপির সাথে রাজনীতিটা দীর্ঘমেয়াদে চিন্তা করি। আমাদের সাথে বৈঠকেও তিনি বলেন যে আমরা আপনাদের সাথে রাজনীতিটা চিন্তা করি, যে দীর্ঘমেয়াদে আমরা করব। নির্বাচনের আগে এবি পার্টি রাষ্ট্র সংস্কার আন্দোলনকে নিয়ে এনসিপির নেতৃত্বে একটা জোট হয়েছিল, সেখানে গণসংহতি এবং গণঅধিকার পরিষদ সহ গণতন্ত্র মঞ্চ ওনাদেরও আসার কথা ছিল, বিভিন্ন ইকুয়েশনে সেটা হয়ে ওঠে নাই। বিএনপি ওনাদেরকে অনেক কিছু লোপটপ দিয়ে ওনাদেরকে নিয়ে গেছেন, কিন্তু এই এনসিপির নেতৃত্বে একটা রাজনৈতিক মোর্চা এবং একটা রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আকাঙ্ক্ষাটা বাংলাদেশে আছে, এবং এই জন্য দেখবেন যে এখন বিভিন্ন প্ল্যাটফর্ম বাংলাদেশ প্ল্যাটফর্ম বিলুপ্ত করে দিয়ে এনসিপিতে যুক্ত হয়েছে। এবি পার্টির সাথে আলোচনা চলছে, তারা এনসিপিতে আসতে আগ্রহী, এবং এর বাইরেও বিভিন্ন প্ল্যাটফর্ম এবং প্ল্যাটফর্মের বিচ্ছিন্নভাবে অনেক ব্যক্তি যারা রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত, যারা একটা এমপি হওয়ার মতো ক্যাপাসিটি আছে, তারা এনসিপিতে আসার ব্যাপারে আগ্রহ প্রকাশ করছেন। আমরা তাদের সাথে কথা বলছি, তারা এনসিপিতে যুক্ত হচ্ছেন। বিএনপি ভবিষ্যৎ কি দেখেন? বিএনপি যদি জনগণের দল হিসেবে কাজ করে যেতে পারে, প্রকৃত জনপ্রতিনিধিত্ব করতে পারে, তাহলে বিএনপি টিকে থাকবে, না হলে বিএনপি থাকবে না। বাংলাদেশে আমরা আওয়ামী লীগকেও দেখেছি, তারা একদম গণবিরোধী কাজ করতে করতে এমন একটা জায়গায় গিয়েছে যে জনগণ বাধ্য হয়েছে তাদেরকে বাংলাদেশ থেকে ছুড়ে ফেলতে। জামাতে ইসলাম এবং জামাতে ইসলামের আমি দেখি যে তারা যে স্টাইলে রাজনীতি করে, তারা এখানে দীর্ঘমেয়াদে টিকে থাকবে। তারা কোনো কিছু নিয়ে গ্যাম্বল করে না আর কি। অন্যান্য পলিটিক্যাল পার্টিগুলো যে আইদার দিস অর দিস এভাবে রাজনীতিটা করে। 71 কি তাদের জীবনে একটা বড় বাধা? হ্যাঁ, এটা একটা বড় ঐতিহাসিক ফ্যাক্ট, এবং একটা চাপ সবসময় তাদের উপরে থাকবে। এখন আপনি যখন দেখেন, যখন জামাতে ইসলামীর নেতৃবৃন্দ বা সংসদ সদস্যরা দ্রব্যমূল্য থেকে শুরু করে অন্যান্য চ্যালেঞ্জগুলো, গণভোট নিয়ে বা জুলাই সনদ নিয়ে কথা বলতে যান, তখন তাদেরকে একটা জায়গা দিয়েই হিট করা হয় বিএনপির পক্ষ থেকে, সেটা হচ্ছে 71। এবং এটা অনেক সময় আবার এটার মিসইউজও করা হয়, যে 71কে উইপেনাইজ করে বর্তমান যে ইস্যুগুলো আছে সেটাকে ডাইভার্ট করা, বা সেটাকে যে বিএনপি সরকারের যে ব্যর্থতা আছে এটা নিয়ে যাতে কেউ কথা না বলে, সবাইকে 71 নিয়ে ডিসকাশনে পাঠিয়ে দাও। তো এটা করার চেষ্টা করা হয়, কিন্তু আমরা তো বিএনপিতেও দেখেছি যে বিএনপির সাথেও তো রাজাকার যারা ছিলেন তারা ছিলেন না, এবং বিএনপির জামাত ইসলামী তো বিএনপির সাথেও ছিল জোটে 20 বছরের বেশি, আমাদের তো 20 মাসও হয় নাই। তো তখন আমরা বিএনপির টপ লিডারশিপকেই বলতে শুনেছি যে যারা আমাদের সাথে আছে তারা রাজাকার না, তাদেরকে ডিফেন্ড করতে শুনেছি। এখন আবার বিএনপি ভিন্ন কথা বলছে। আপনি বিভিন্ন সময় দেখবেন যে বিএনপি নেতাদের এখনকার কথা আর আগের কথা আর আসে, তুলনা করে ভিডিও আসে। রাজনীতিতে শেষ বলে কিছু নাই আসলে। হ্যাঁ, রাজনীতিতে শেষ বলে কিছু নেই, তবে এটা আসলে সবার কর্মপন্থার উপরে ডিপেন্ড করবে, রাজনৈতিক দলগুলোর যে কে কতটুকু ভালো করবে ভবিষ্যতে, এবং জনগণ কাকে সমর্থন করবে সেটা ডিপেন্ড করবে। আপনাকে একটা জিজ্ঞেস করি, আপনি 3টা দলের কথা বললেন, আপনার দল সহ আওয়ামী লীগকে আপনারা কখনো মনে করেন না আওয়ামী লীগ ফিরবে? আওয়ামী লীগকে আমরা এখন বর্তমান সময়ে বাংলাদেশের রাজনীতির ইকুয়েশনে আর প্রাসঙ্গিক মনে করি না, এবং ফিউচারে আওয়ামী লীগের ফিরে আসা, আওয়ামী লীগের অভ্যন্তরীণ যে রাজনৈতিক কলহ এখন চলতেছে, এবং আমরা তো দেখি যে শেখ হাসিনা পলাতক হয়েও ক্ষমতা ছাড়তে চান না। শেখ হাসিনা বিহীন আওয়ামী লীগ ফিরবে না? আমি দেখি না, ফিরলেও ফিরতে পারে হয়তো। মনে করেন আজকে থেকে 10 বছর পরে যদি আমরা মনে করি যে আওয়ামী লীগ কামাল, জামাল, সুমন এরকম 5-6টা গ্রুপ আকারে হয়তো, তবে সেটা অবশ্যই আমরা মনে করি যে গণহত্যা যেটা তারা ঘটিয়েছে এটার বিচার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে তাদেরকে রাজনীতিতে ফেরার সুযোগ দেওয়া উচিত। এর আগে তাদের রাজনীতিতে ফেরার বা নির্বাচনে ফেরার কোনো সুযোগ থাকা উচিত।